এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে চলছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য আর মাত্র 4 দিন বাকি রয়েছে। 4 দিনের মধ্যে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি আর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না, আপনার ফর্মটা বাতিল হবে। তার জন্য যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন করতে চান আপনাকে 4 দিনের মধ্যে করতে হবে। তবে পরবর্তীতে যদি ডেট বাড়ানো হয় অবশ্যই আপনি জানতে পারবেন। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন ফর্ম মানে ভেরিফিকেশন ফর্ম, ওই ফর্মটা আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে, এবং এখন বর্তমানে নতুন আপডেট অনুযায়ী যদি আপনি বাংলার ভূমির অফিসিয়াল পোর্টাল থেকে জমির রেকর্ড কিংবা পর্চা না বের করতে পারছেন তাহলে জমির তথ্যগুলো কিভাবে বের করবেন ওই টপিক নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা আপনারা ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার সময় যে প্রথম যে পয়েন্টটা লেখা রয়েছে কেবি আইডি, ওই কেবি আইডি কিংবা কৃষক বন্ধু আইডি বের করার জন্য সবার প্রথম আপনাদের কৃষক বন্ধু যে পোর্টাল রয়েছে অর্থাৎ kৃষকবন্ধু.wb.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে সিলেক্ট অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান দেওয়া হবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এবার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি সিলেকশন করবেন। আপনি যে অপশানটা সিলেকশন করবেন ওই আইডি কার্ডের নাম্বারটা এই যে আইডি কার্ড নাম্বার এই ঘরটায় বসিয়ে দেবেন। যেমন আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করেছি, তাহলে কিন্তু নিচের ঘরটায় আমাকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, আই অ্যাম নট এ রোবট এই অপশানটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টিক চিহ্ন দেখাবে। এবার আপনি কি করবেন, নিচের দিকে আসার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে স্ট্যাটাস খুলবে, যেখানটায় প্রথমেই দেওয়া থাকবে কেবি আইডি, তারপরে আপনার আধার নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম। এবার এখানটায় আপনি প্রথম ঘরটায় কেবি আইডি পেয়ে যাবেন, এখান থেকে আপনি কেবি আইডি সংগ্রহ করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই পেজের যে একটা প্রিন্ট আউট, এই পেজের একটা প্রিন্ট আউট আপনি বের করে রাখবেন। এবার আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখাচ্ছি আপনাকে কীভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে নতুন যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম ওই ফর্মটা ফিল আপ করবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা আমি ওপেন করে রেখেছি। এখানে কিন্তু প্রথমেই লাগছে কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডি, যেটা আপনাদের দেখিয়ে দিলাম যে ওইটা কীভাবে অনলাইন থেকে বের করতে হবে। তো এখানটায় কেবি আইডি নম্বরের জায়গায় ওই আইডি নম্বরটা লিখে দেবেন এবং ক্রমিক সংখ্যা কিন্তু আপনার পঞ্চায়েত অথবা পুরসভা অফিস থেকে পেয়ে যাবেন। নিচের দিকে আসার পর 1 নম্বর পয়েন্টে সুবিধাভোগীর নামের ডান দিকে আপনার নামটা মানে আপনার পুরো নাম এবং পদবি এবি কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে পিতা অথবা এখানে কিন্তু আপনার অভিভাবকের নামটা ডান দিকে লিখবেন এখানে পদবি সহ। তারপর এখানে 3 নম্বর পয়েন্টের ঠিকানা, যেখানটায় আপনার গ্রামের নাম লিখবেন। তারপরে এখানে জেলার নাম, এখানে কিন্তু ডান দিকের ঘরে জেলার নাম লিখবেন। তারপরে এখানে ব্লকের নাম লিখবেন, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে এখানে কিন্তু মৌজা অর্থাৎ এখানে কিন্তু গ্রামের নামটাও লিখতে পারেন। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস, যেখানে বলা হচ্ছে ব্যাংকের বিবরণ, যেখানটায় প্রথম বলা হচ্ছে ব্যাংক ও শাখার নাম, যেখানটায় আপনার ব্যাংকের শর্ট নামটা লিখবেন এবং হাইফেন দিয়ে আপনার ব্যাংকের শাখা যেখানটায় রয়েছে ওই শাখার নামটা লিখবেন। ওকে, তারপর রয়েছে আইপিসি কোড, মানে এখানে কিন্তু আপনার ব্যাংকের আইপিসি কোড অর্থাৎ আপনার ব্যাংকের যে বই ওই বইয়ের প্রথম পাতায় যে আইপিসি কোডটা লেখা রয়েছে ওই কোডটা লিখে দেবেন। তারপরে নিচে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, তারপরে আধার কার্ডের নাম্বার লিখবেন, তারপরে আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন। তারপরে এখানে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এসি নাম্বার, পার নম্বর, সিরিয়াল নম্বর। এইগুলো আপনি কোথায় পাবেন? আপনাকে যে ভোটের সময় বিএলও একটা কাগজ দিয়েছিল ওই কাগজে লেখা রয়েছে, অথবা আপনি কিন্তু ভোটার কার্ডের বিপরীত সাইডে পেয়ে যাবেন, অথবা আপনি ভোটার কার্ডের নাম্বার দিয়ে অনলাইনে আপনি খুব সহজেই এটা সার্চ করতে পারেন। এবার এসি নাম্বার মানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এবং পার নম্বর মানে আপনার বুথ নাম্বার, মানে যে বুথের আন্ডারে বসবাস করছেন আপনি ভোটটা দিয়ে থাকেন, এবং সিরিয়াল নম্বর মানে আপনার ভোটার লিস্টে যত নম্বরে আপনার নামটা রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে যে এসআইআর অথবা ডব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এএসডিডি তালিকায়
আপনার নামটা পাওয়া গেছে কিনা, মানে এএসডিডির ফুল ফর্মটা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। এই সমস্ত তালিকায় যদি আপনার নাম থাকে এখানে এস লিখবেন, আর না হলে যদি আপনার 2026-এর ভোটার লিস্টে নাম থেকে থাকে এখানটায় সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এস লিখবেন, না হলে নো লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনি যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন এস লিখবেন, না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে যদি আপনি পিএম কিষানের টাকা পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন এস লিখবেন, আর না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে প্রধান পেশা, যেখানটায় যে কৃষক ভেরিফিকেশন করছে তার প্রধান পেশা কি, প্রধান জীবিকা কি, কি কাজ করে, ওই কাজের ধরনটা কিন্তু কাজের নামটা লিখতে হবে এখানটায়। তারপরে নিচের দিকে আসবেন, এখানে জমির তথ্য দিতে হবে সঠিকভাবে। এখানে প্রথম বলা হচ্ছে জেল নম্বর। এবার জেল নম্বরটা কোথায় পাবেন, আপনার যে জমির রেকর্ড কিংবা পর্চা কিংবা জমির যে ডকুমেন্টস রয়েছে ওই ডকুমেন্টসেই নাম্বারগুলো পেয়ে যাবেন। ওকে, তো নাম্বারটা আপনি এখানটায় লিখবেন। তারপরে বলা হচ্ছে খতিয়ান নম্বর, এখানটায় কিন্তু আপনাকে খতিয়ান নম্বর লিখতে হবে। এবার যদি আপনার খতিয়ান নম্বর 1-এর বেশি হয়ে থাকে আপনি কমা দিয়ে জয়টা ধরবে, আপনি কিন্তু তয়টা এখানে এই ঘরটায় লিখে দেবেন। তারপরে দাগ নম্বর সেম টু সেম ভাবে এখানে দাগ নম্বর লিখতে হবে। তারপরে জমির পরিমাণ আপনাকে একরে লিখতে হবে, যদি অন্য কোনো মাপে থাকে অবশ্যই কিন্তু অনলাইনে কনভার্ট করবেন, কনভার্ট করে কিন্তু একরের মানটা জমির পরিমাণটা এখানটায় লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে এখানে আরওয়ার তারিখ, যেখানটা কিন্তু আরওয়ার তারিখটা এই ঘরটায় লিখবেন। তারপরে বলা হচ্ছে আপনার জমিটা কি ধরনের, জমিটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কারো কাছ থেকে ট্রান্সফার হয়েছে নাকি অন্যান্য কারণ, এখানটায় কারণ লিখতে হবে। আমি যেহেতু জমিটা কিনেছি এখানে কিন্তু পারচেজ লিখেছি। এবার যদি আপনার অন্য কোনো কারণ হয়ে থাকে এখানে কিন্তু ওই কারণটা লিখবেন। তারপরে বলা হচ্ছে যে কৃষক ভেরিফিকেশন করছে সে কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে এখানটায় এস লিখবেন, আর নাহলে সবাই নো লিখবেন। ওকে, এবার দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা, এই ফর্মটা কাদের ফিল আপ করতে হবে, যে সমস্ত কৃষক বিবাহিত এবং তার স্ত্রী বর্তমানে রয়েছে তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যদি আপনি অবিবাহিত অর্থাৎ বিয়ে যদি না করে থাকেন আপনাকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে না। আপনাকে প্রথম পৃষ্ঠার যে ফর্ম ওই ফর্মের উপরের দিকে আপনি আনম্যারিড বলে লিখে দেবেন। ওকে, এবং যে সমস্ত কৃষকের হয়তো বিবাহ হয়ে গেছে এবং স্ত্রী মারা গেছে তাদের কিন্তু নাম লিখে কিংবা ডেথ ঘোষণা করতে হবে, এবং অবশ্যই ফর্মের সঙ্গে ডেথ সার্টিফিকেটটা জমা করতে হবে। এবং যাদের স্ত্রী রয়েছে বর্তমানে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতেই হবে। এখানে বলা হচ্ছে স্ত্রীর নামের জায়গায় এখানে কিন্তু আপনার স্ত্রীর নাম লিখবেন। তারপরে এখানে ব্যাংকের বিবরণ, যেখানটায় ব্যাংকের নাম এবং এখানে শাখার নাম লিখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের এখানে আইপিসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তারপরে আধার নাম্বার, তারপরে ভোটার কার্ডের নাম্বার, তারপরে এসি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর দিতে হবে। ওকে, একটু আগে যেমনটা আপনাদের দেখালাম। এবার নিচের দিকে আসার পর 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কেবিএন সুবিধাভোগী কিনা, মানে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায় কিনা, যদি পেয়ে থাকে এস লিখবেন, না হলে সবাই নো লিখবেন। তারপরে বলা হচ্ছে এএসডিডি তালিকায় আছে কিনা, যদি থেকে থাকে এস লিখবেন, আর না হলে 2026-এর ভোটার লিস্টে যদি আপনার স্ত্রীর নামটা থেকে থাকে এখানটায় সবাই নো লিখবেন। তারপরে এখানে সেম টু সেম ভাবে এখানে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, সিএ এর জন্য আবেদন করেছেন কিনা, কিংবা পিএম কিষাণ টাকা পায় কিনা, এখানে কিন্তু অবশ্যই আপনার অনুযায়ী এখানে কিন্তু ইয়েস কিংবা নো করবেন। তারপরে প্রধান পেশার জায়গায় আপনার স্ত্রী কি কাজ করে থাকে কিন্তু অবশ্যই লিখতে পারেন। এবার এইগুলো ফর্ম ফিল আপ। এবার আপনাকে নিচের দিকে এসে এখানে কিন্তু সুবিধাভোগী স্বাক্ষরের জায়গায় যে কৃষক ভেরিফিকেশন করছে ওই কৃষকের কিন্তু স্বাক্ষরটা এখানটাই করতে হবে। ওকে, এবার আপনাদের বলে দিচ্ছি এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি আপনি জমা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমানে যে এখানে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মটা জমা করার জন্য বাংলার ভূমির পোর্টাল থেকে এই জমির তথ্য কিংবা জমির রেকর্ড কিংবা পর্চা ডাউনলোড করতে হচ্ছে, ওটা যাদের ডাউনলোড হচ্ছে না আপনাদের জমির তথ্যগুলো কীভাবে বের করে জমা করতে হবে দেখিয়ে দিচ্ছি। বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার জমির তথ্যগুলো প্রিন্ট করার জন্য কিংবা বের করার জন্য অবশ্যই আপনাদের সবার প্রথম banglarabhumi.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানটায় আসার পর সবার প্রথম এখানে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে 3 নম্বর অপশানটা মানে এখানে নো ইওর প্রপার্টি, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা অপশান খুলবে, যেখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে এখানে খতিয়ান অ্যান্ড
প্লট ইনফরমেশন, যেখানটায় আপনাকে যাবতীয় তথ্যগুলো এখানে সিলেকশন করতে হবে। তো কিভাবে সিলেকশন করবেন, এখানে প্রথম বলা আছে ডিস্ট্রিক্ট, যেখানটায় কিন্তু আপনার ডিস্ট্রিক্ট কিংবা আপনার জেলার নামটা সিলেকশন করবেন। তারপরে আপনার ব্লকের নাম সিলেকশন করবেন, আপনার ব্লক কি রয়েছে। তারপরে আপনার মৌজার নাম সিলেকশন করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনার মৌজার নামটা, আপনার যে জমির রেকর্ড, ওই জমির রেকর্ডে কিন্তু মৌজার নামটা লেখা রয়েছে। তারপর এখানে কিন্তু ডান দিকে আসবেন। ডান দিকে আসার পর এই যে সার্চ বাই খতিয়ান নাকি সার্চ বাই প্লট, মানে আপনি কি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে চাইছেন নাকি দাগ নম্বর দিয়ে সার্চ করতে চাইছেন, এখানে কিন্তু অবশ্যই ওটা সিলেকশন করবেন। আমি যেহেতু খতিয়ান নাম্বার দিয়ে জমির তথ্যগুলো বের করবো, এখানে কিন্তু সার্চ বাই খতিয়ান এটা কিন্তু সিলেকশন করে রেখেছি। এবার খতিয়ান নম্বরের জায়গায় এই ঘরটায় আপনার জমির খতিয়ান নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটা বসিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন। এবার ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচের দিকে লাইভ ডাটা এইভাবে বেরোবে এবং এখানে কিন্তু আপনার জেএল নাম্বারটা এখানটায় আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে নিচে খতিয়ান নাম্বার লেখা থাকবে, কার নামের জায়গা এখানে কিন্তু লেখা থাকবে, পিতার নাম এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা এবং জমির পরিমাণটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিন্তু জমির যাবতীয় তথ্যগুলো দেওয়া থাকবে। এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দাগ নম্বর অনুযায়ী কিন্তু আপনার জমির এখানে পরিমাণটা এখানটায় দেখতে পাবেন। এবার এই যে পেজের প্রিন্ট আউটটা, এই পেজের প্রিন্ট আউটটা আপনি প্রিন্ট করে এখানে কিন্তু বের করবেন এবং ওইটা কিন্তু আপনি ওই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্মের সঙ্গে যুক্ত করে জমা করতে পারেন। এইটাই হচ্ছে বর্তমানে আপডেট। যারা আপনারা অনলাইন থেকে জমির রেকর্ড কিংবা পর্চা বের করতে পারছেন না, এই জমির তথ্য বের করে দিলে হবে, তবে জমা দেওয়ার আগে অবশ্যই ওই অফিসারকে জিজ্ঞেস করে নেবেন যে এইটা জমা দিলে হবে কিনা, কারণ এখনো বর্তমানে বিভিন্ন বিডিও অফিস থেকে, পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এইরকম জমা নেওয়া হচ্ছে। ওকে, এবার আপনাদের বলে দিচ্ছি সম্পূর্ণ তালিকা যে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মের সঙ্গে আপনি কোন কোন ডকুমেন্ট জমা করবেন। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ফিল আপ করা ভেরিফিকেশন ফর্ম, মানে যেটা আপনাদের ফিল আপ করে দেখালাম ওই ফর্মটা জমা করতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনার যে কারেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে যেখানটায় আপনি কেবি আইডি বের করলেন ওই পেজের যে একটা প্রিন্ট আউট আপনাদের নিতে বলেছিলাম, ওই প্রিন্ট আউটটা জমা করবেন এবং তার সঙ্গে সঙ্গে কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, যেখানটায় জেরক্সের নিচে কৃষক স্বাক্ষর করবে এবং অবশ্যই ভোটার লিস্ট, যেখানটায় কৃষকের নাম থাকবে ওই পাতার জেরক্স কপি। তারপরে লেটেস্ট যে আরওআর, অর্থাৎ আপনার যে জমির রেকর্ড কিংবা পর্চা, যেটা কিন্তু আপনি বাংলার ভূমির পোর্টাল থেকে ডাউনলোড করেছেন অথবা আপনার জমির তথ্যগুলো কিন্তু প্রিন্ট করে জমা করতে পারেন। ওকে, তারপরে এখানে কৃষকের ব্যাংক পাসবই, যেখানটায় কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে এবং মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ জমা করতে হবে। এবার যারা এখানে দ্বিতীয় পৃষ্ঠায় স্ত্রীর ইনফরমেশন দিয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যে তাদের ক্ষেত্রে অবশ্যই তার স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, অবশ্যই জেরক্সের নিচে তার স্ত্রী স্বাক্ষর করবে এবং ভোটার লিস্টে যে পাতায় নাম রয়েছে ওই পাতার জেরক্স কপি লাগবে এবং যে সমস্ত কৃষকের স্ত্রী মারা গেছে তার ডেথ সার্টিফিকেটটা জমা করতে হবে। তো এই ছিল ডকুমেন্টসের লিস্ট, আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। আপনি কিন্তু অতি দ্রুত 4 দিনের মধ্যে অবশ্যই কিন্তু আপনার পঞ্চায়েত অথবা পুরসভা অফিসে গিয়ে এই ফর্মটি জমা করুন যদি আপনি পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেতে চান। তো এই ছিল আপডেট এবং সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, জমির তথ্য আপনি অনলাইন থেকে কিভাবে বের করবেন, আপনাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।